আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে ওই সকল মা এবং বোনদেরকে বলতেছি যারা আপনার ভাই এবং ছেলেকে বলেন না যে তুই তোর বউয়ের তো গোলাম হয়ে গেছিস। ওই সকল মা এবং বোনদেরকে বলতেছি, আপনার স্বামী, আমার ভাই আপনাদেরকে ভালোবাসে না? বাসে কি না? যদি ভালো নাই বাসা থাকে, ওই আপনার স্বামী যদি আপনাকে ভালো নাই বাসে, তাহলে আপনার কোনো কমতির কারণে আপনাকে ভালোবাসে না। হতে পারে আপনার কোনো খারাপ বিহেভিয়ার বা আপনার কোনো আচরণ, এই কারণে আপনার স্বামী আপনাকে মহব্বত করে না। এটা সমস্যা আপনার কারণে, আপনার দোষের কারণেই আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসতেছে না, আপনাকে মহব্বত করতেছে না। এই ল্যাগিংসটা আপনার। তাই অন্যের দিকে আঙ্গুল বাড়ানোর আগে নিজে আগে ঠিক হন। আর হ্যাঁ, ওই সকল ভাইদেরকে বলছি যারা আপনার স্ত্রীকে ভালোবাসেন, হ্যাঁ ভাই, সত্যি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন। আপনার স্ত্রী যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, দিনে আলা হয়, অবশ্যই অবশ্যই আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর দিকে তাকান না, তার তো অনেক স্ত্রী ছিল। আপনি কি বলতে পারবেন যে কোন স্ত্রীর সঙ্গে, কোন স্ত্রীর সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা অনেক খারাপ ছিল? এটা কেউ বলতে পারবেন? বলতে পারলে আমার কমেন্টে অবশ্যই বলে যাবেন। হ্যাঁ ভাই, আপনাকে আবারও বলছি, আপনি এই পৃথিবীতে যার মাধ্যমে এই দুনিয়াতে আসছেন, যাদের মাধ্যমে, আপনার বাবা, আপনার মা, এই দুইজন যদি পৃথিবীতে বেঁচে থাকে, অবশ্যই অবশ্যই আপনারা তাদের খেদমত করবেন। কেন করবেন? কারণ তারা হচ্ছে পৃথিবীর অনেক মূল্যবান একটা সম্পদ, যার কারণে আপনি পৃথিবীর আলোটা দেখতে পেয়েছেন। তাদেরকে অবশ্যই খেদমত করবেন, ভালোবাসবেন। তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদের খেদমত করবেন। তারা যতই খারাপ হোক ভাই, তারা আপনাকে অনেক কথা বলবে, আপনি সেই কথাটাকে সম্মান দিয়ে চুপচাপ সহ্য করে নেবেন। ওটা নিয়ে কোনো আর্গিউ করতে যাবেন না, কোনো ঝগড়া করতে যাবেন না, বা ওইটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব করতে যাবেন না। তার সম্মান দিয়ে, তাদেরকে সম্মান দিলে ওই কথাটা নিজের মধ্যে নিয়ে রেখে দিবেন। জাস্ট এতটুকুই। কারণ আপনি অসুস্থ হয়ে দেখেন না, এই পৃথিবীতে কেউ আপনার পাশে থাকবে না, একমাত্র আপনার বাবা মা এবং আপনার স্ত্রী ছাড়া। যদি আপনার স্ত্রী ভালো হয়, অবশ্যই অবশ্যই আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে। তাই আমি ওই সকল ভাইদেরকে বলবো, আপনি আপনার স্ত্রীকে অবশ্যই ভালোবাসবেন, অবশ্যই সম্মান করবেন। আপনার মা বাবাকে অবশ্যই ভালোবাসবেন, তাদের খেদমত করবেন। কখনো স্ত্রীর কথা নিয়ে মায়ের সাথে ঝগড়া করবেন না, এবং মায়ের কথা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করবেন না। তাদেরকে কখনোই কাঠগড়ায় দাঁড় করাবেন না। এটা আপনার দায়িত্ব এবং আপনার চিন্তা ভাবনা। আপনি কি করবেন এটা আপনার নিজের মেন্টালিটি, আপনি ভেবে চিন্তে কাজ করবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।